আমরা এই মুহূর্তে রয়েছি পেলিংয়ে। পেলিং থেকে 2 কিলোমিটার জাস্ট নিচে একটা দুর্দান্ত প্রপার্টি হচ্ছে এই লামথাং রিট্রিট, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা জানেন আমাদের আরও দুটো প্রপার্টি রয়েছে, একটা তাকদায় আর একটা কালিম্পংয়ে, আর এটা পেলিংয়ে আমাদের থার্ড প্রপার্টি। দেখুন একবার, এখানে মোট 3টে কটেজ আছে এরকম, প্রত্যেকটা কটেজের 2টো করে রুম। এটা একটা কটেজ, ওপরে আরও 2টো কটেজ। এই যে ওপরে এটা একটা কটেজ, এটা ডাইনিং, আর তারও উপরে আরেকটা কটেজ। আমার এই অবাঞ্ছিত স্বরভঙ্গের কারণে আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না, ঠিক অসুবিধার মধ্যে আছি আর কি। কিন্তু স্বরভঙ্গটা হলো কেন? স্বরভঙ্গ হলো বোধহয় ওয়েদার চেঞ্জের জন্য, খুব ফ্লাকচুয়েট করেছে, সেই কারণেই হবে নিশ্চয়ই, এছাড়া আর কি কারণ হতে পারে আর কি। আমি তো জানি না। না, স্বরভঙ্গের আর কোনো কারণ নেই, চিল্লামিল্লি করে পাটি মাটি আমি এখন আর ওসব করিনি, একদমই তাই না। যাই হোক, পৃথ্বীজিতের গলা খুব খারাপ। 25 তারিখে আমরা যখন ফাংশন করছিলাম আমাদের তাকদার প্রপার্টিতে, সেখানে ও গান সেভাবে গাইতে পারে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে রীতিমতো আর কি। যাই হোক, তুই গলাটাকে রেস্টে রাখ। হুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা ভ্রমণের গল্পে। এই যে লামথাং রিট্রিট, এটা কিন্তু পুরো গার্ডেনের মধ্যে, দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ রয়েছে এখানে, প্রচুর খোলা জায়গা। আপনি যদি নিরিবিলিতে শান্তিতে ফ্যামিলি নিয়ে 2 দিন কাটাতে চান, তার জন্য এর জুড়ি মেলা ভার পেরিয়ে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দৃশ্যমান। এখানে আজকে সকালে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে মেঘে ঢেকে গেল। আজকে সকালে পেলিং থেকে কীরকম কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে সেটা একটু দেখুন। গুড মর্নিং ফ্রম পেলিং। অপূর্ব, অসাধারণ, চমৎকার, কি বলবো, ভাষা নেই। সবে ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে ঠিক 6:29। সামনে কাঞ্চনজঙ্ঘা। দেখুন, আমরা রয়েছি পেলিংয়ে। সান্দাকফুর পরে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা এই পেলিং থেকেই দেখা যায়। সান্দাকফুতে পুরো স্লিপিং বুদ্ধ রেঞ্জ দেখা যায়, এখানে সেরকমটা নয়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা অপরূপ পেলিং থেকে। সকাল হয়ে গিয়েছে, পাখি ডাকছে। পেলিংয়ে এখন দারুণ সুন্দর একটা মনোরম ঠান্ডা, কনকনে ঠান্ডা একেবারেই নয়। এটা হচ্ছে ডাইনিং, ডাইনিংয়ের পাশ দিয়ে ওপরে আরেকটা কটেজ। প্রতিটা কটেজে 2টো করে ঘর। আসুন, একটা ঘর দেখুন। এই হচ্ছে ডাবল বেডরুম কটেজের, পুরোপুরি ওয়াল টু ওয়াল উডেন ফিনিশ, সমস্ত আসবাবপত্র কাঠের। টিভি রয়েছে, এদিকে একটা বসার জায়গা, ওখানে একটা ছোট টেবিল, পাশে বেড সাইড টেবিল, চার্জিং পয়েন্ট, সব কিছু রয়েছে এখানে। এদিকে আয়না, আর এই হলো ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে গিজার রয়েছে, গরম জল পেয়ে যাবেন। অরিজিৎকে আপনারা সবাই চেনেন। অরিজিৎ, এদিকে এসো। এই যে লামথাং রিট্রিট, আর ওপরে সরিজং, ওটাও দেখাচ্ছি আপনাদের, এই ভিডিওতেই দেখাবো। আমরা গতকাল এসে উঠেছি সরিজংয়ে। সরিজংও দুর্দান্ত প্রপার্টি, সেটাও আমাদের আন্ডারেই। মানে পেলিংয়ে এখন 2টো প্রপার্টি, এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ,
হলিডেজ প্রাইভেট লিমিটেডের আন্ডারে। এই কোম্পানিটা আমরা ফর্ম করেছি অরিজিতের সঙ্গে কোলাবোরেশনে। ওদের আগে ছিল স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেকস, আর আমাদের এক্সপ্লোরার শিবাজি এখন মিলে গিয়ে এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেড, তারই আন্ডারে এই লামথাং রিট্রিট আর ওপরে সরিজং। আপনারা যদি বুক করতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন, সেখানে ফোন করে বুক করতে পারেন। আমি 100% রেকমেন্ড করব, যদি পেলিংয়ে আসেন তাহলে এখানে আসুন, লামথাঙে 1 রাত বা 2 রাত প্ল্যান করে আসুন। দারুণ সুন্দর কাটবে, একটু নিরিবিলিতে কাটবে, সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, আর সামনে কাঞ্চনজঙ্ঘা। জায়গাটা দারুণ সুন্দর। আর ব্যক্তিগতভাবে আমি শিবাজি আমরা সবসময় পছন্দ করি এরকম নিরিবিলিতে নিজের পছন্দের লোকজনের সঙ্গে সময় কাটানো, তার জন্যে পারফেক্ট জায়গা হচ্ছে এটা। এখানে ফার্মিং করা হয়েছে, ওদিকেও কিছু শাক লাগানো আছে। চলো পেছনটা দেখুন, এখানে এদিক দিয়ে ওপরে যাওয়া যেতে পারে। পেলিংয়ে বেড়াতে এলে 2টো সম্পূর্ণ দিন হাতে নিয়ে আসুন, তাহলে খুব সুন্দরভাবে পেলিংকে এনজয় করতে পারবেন। পেলিংয়ের সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক। 1998 সালের 2 ডিসেম্বর ফার্স্ট আমরা পেলিং আসি, আমি আর মৈত্রেয়ী হানিমুন করতে। সেই জন্যই পেলিংয়ের সঙ্গে একটা দারুণ সম্পর্ক আমার আর মৈত্রেয়ীর। সেটা দারুণ একটা সময় ছিল, তখন কিন্তু লোয়ার পেলিং, মিডিল পেলিং এসব কিচ্ছু ছিল না, শুধু ওপরে কয়েকটা জাস্ট 5-6টা হোটেল ছিল। উনি হচ্ছেন এখানকার ওনার, আর এই হচ্ছে মনোজদা। কেমন লাগলো জায়গাটা? দুর্ধর্ষ, মানে এত পিসফুল। আবার এখান থেকে দাঁড়িয়েই একদম রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে মারাত্মক মারাত্মক দারুণ। এটা হচ্ছে খাবজে, এখানকার লোকাল পিঠা বলতে পারে, বাড়িতেই তৈরি করে। আমাদের এগুলোই প্রাপ্তি, জানেন তো, এই যে লোকাল এক্সপিরিয়েন্স, এটাই প্রাপ্তি। এখানে এনাদের মূল ফসল হচ্ছে এলাচ। এই যে ভাটি মতো দেখতে পাচ্ছেন, এখানে বয়েল করা হয় বোধহয় এলাচটাকে, আর শুকানো হয় এখানে। দেখো স্কোয়াশ। উত্তরবঙ্গে এলে বা এই পাহাড়ে এলে এরই তরকারি সবসময়, আলু স্কোয়াশের তরকারি। হ্যাঁ, খেতেই হবে, তোকে খেতেই হবে। পেলিংয়ে যদি একটু ফার্মের আনন্দ নিতে চান তাহলে এখানে আসতে হবে। লামথাং রিট্রিটের ডাইনিং হল হলো এটা, আর এখানে বসে খেতে খেতেও কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এই জানালা দিয়ে। আজ সকালে তো কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা গিয়েছে, কিন্তু এখন মেঘে ঢেকে গিয়েছে। কেমন লাগছে এখানে? ভীষণ ভালো লাগছে। সব থেকে যেটা ভালো লাগছে যে ঘরের দরজা খুলেই কাঞ্চনজঙ্ঘা, মানে এই কারণেই এই স্পটটা এত অসাধারণ লাগছে। এটা তো খুব একটা চট করে পাওয়া যায় না, যে এত ঘরের সামনে অসাধারণ লোকেশন আর ভিউও অসাধারণ। পুরোটা নিয়েই একটা ভীষণ হোমলি অ্যাটমসফিয়ার, আর একটা পিসফুল, ভীষণ পিসফুল, অথচ কাঞ্চনজঙ্ঘা সামনে, আর মানে মনোরম দৃশ্য। খুবই ভালো লাগছে, মনে থাকবে। আর খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া খুব ভালো ছিল, একদম ঘরোয়া রান্না, ভীষণ ভালো ছিল খাওয়া দাওয়া। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। এরকম স্পট খুব একটা পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ, আবারও আসবেন। একদম একদম। আর আপনার নামটা বলুন। আমার নাম সুমনা চ্যাটার্জি। থ্যাংক ইউ। এখান থেকে 1 কিলোমিটার নিচে আরেকটা মেলা হচ্ছে, ওপরে একটা হচ্ছে, নিচেও একটা হচ্ছে। ওপরের মেলাটা সন্ধ্যেবেলা আজকে যাব, দেখাবো, এই ভিডিওতে থাকবে। আগে নিচের মেলাটা এখন দেখে আসি। আমরা একটু সকাল সকাল চলে এসেছি, ফেস্টিভ্যাল এখনও চালুই হয়নি। এখন ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট, 11টার সময় চালু হবে। ফেস্টিভ্যালের নাম হচ্ছে লোসং ফেস্টিভ্যাল। এই মাঠেই সেলিব্রেশন হয়, ফুটবল খেলাও হবে একটু পরে। হ্যালো, ও আমার পেছনে সেই নিচের থেকে এসেছে।
এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে 12:30টার সময় আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে, কালকে সেমিফাইনাল, পরশু ফাইনাল। পাহাড়ি ফুটবল, পৃথ্বীজিৎ। হ্যাঁ, আমাদের ওখানেও এরকম ছোটোখাটো ফুটবল টুর্নামেন্ট সারাক্ষণই খেলা হয় আর কি। হ্যাঁ, তবে পাহাড়ে ফুটবল কিন্তু বেশ জনপ্রিয়, বেশ মানে কি সাংঘাতিক জনপ্রিয়। লামথাংয়ে আরেকটা দুর্দান্ত জিনিস হচ্ছে প্রকৃতির মাঝে মুক্তাঙ্গনে খোলা আকাশের নিচে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে হালকা রোদ পোয়াতে পোয়াতে ব্রেকফাস্ট, যেটা আমরা করছি এখন। ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি, আর আছে ডিমের পোচ। এখানে আলাদা করে ক্যাম্প ফায়ার জোন রয়েছে, এই যে এখানে আগুন জ্বালিয়ে সন্ধেবেলা থেকে রাত অবধি এনজয় করা যেতে পারে। বসার জন্য বেঞ্চি রয়েছে। ক্যাম্প ফায়ারের জন্য চার্জ হচ্ছে 500 টাকা। ক্যাম্প ফায়ার করতে করতে বারবিকিউ চিকেনও করতে পারেন, নিজেরা করতে পারেন, এনারা ম্যারিনেট করে দেবে। এখানেই সেটা হতে পারে পার কেজি 400 টাকার মতো। এবার ঘর ভাড়া বলে দিই, ঘর ভাড়া সিজনে দুজনের জন্য একটা ঘরে ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে 4000 টাকা। অফ সিজনে ডিসকাউন্ট পাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি আপার পেলিংয়ের জাংশনে। এই যে আমার পেছনে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি দাঁড়ান। এই দিকে রাস্তা আসছে পেলিংয়ের 0 পয়েন্ট থেকে। 0 পয়েন্ট যেখানে আপনারা শিলিগুড়ি থেকে এলে যেখানে ফার্স্ট পেলিংয়ে এন্ট্রি করে যে মোড়টা পাবেন, গোল চক্করটা, যাবো ওখানে। আর এই রাস্তা চলে গেছে এই যে সোজা আপার পেলিং, এটাই আপার পেলিং। আপার পেলিংয়ের মধ্যে দিয়ে আগে মিডিল পেলিং। আর এই দিকের যে রাস্তাটা ঠিক উল্টো দিকে, এই যে রাস্তাটা, এই যে পেট্রোল পাম্প আর তার সামনে এই রাস্তাটা নিচে চলে গেছে, এটাই গেছে লামথাং রিট্রিটে আমাদের প্রপার্টি। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার, 2.2 কিলোমিটার্স টু বি প্রিসাইজ। আর এখান থেকে একটু উঠলেই 0 পয়েন্ট। এই যে গাড়িটা বেরিয়ে গেল, এটাই 0 পয়েন্টের রাস্তা একটুখানি। এটাই হচ্ছে আপার পেলিং। আরও এগিয়ে ওপাশ দিয়ে ঘুরলে নিচে নামলে মিডিল পেলিং, তারও নিচে লোয়ার পেলিং। এই রাস্তা দিয়ে হেঁটে খানিকটা গেলেই 0 পয়েন্ট। তার থেকে রাস্তা বেরিয়ে ওপর দিকে গেছে স্কাই ওয়াক, হেলিপ্যাড সেই দিকে। পৃথ্বী, তোমাকে একটা বিশেষ স্থান দেখাই। দেখাও। পেলিংয়ের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ, আগেই বলেছি। 98 সালের 2 ডিসেম্বর এখানে এসেছিলাম হানিমুন করতে। হ্যাঁ, শুনেছি। কোথায় ছিলাম? এই যে নীল বাড়িটা, এই যে ঘরটা, এইখানে। তখন ভাড়া ছিল বোধহয় 275 টাকা দিয়ে ভাড়া করেছিলাম এটাকে, 2 দিনের জন্য। 2 রাত না, 3 রাত ছিলাম পেলিংয়ে আমরা এই ঘরে। আমিও কিন্তু মানে কর্মসূত্রে যখন জোরথাঙে ছিলাম আর কি, 98 সালে আমি প্রথম আমিও পেলিং এসেছিলাম। ঠিক। দুর্ভাগ্যবশত তোর সঙ্গে দেখা হয়নি আর কি, যাই হোক। কিন্তু এই যে এদিকে হচ্ছে জাস্ট একটু এগুলোই 0 পয়েন্ট, গোল চক্করটা। আর এদিকে গিয়ে সামনেই বাদিকে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, যেটা দেখালাম। তখন এই বিল্ডিংটাই ছিল এখানে পাশে। এই বিল্ডিংটাও বোধহয় ছিল, এটা ছিল না, এটা পরে হয়েছে বোধহয়। হ্যাঁ, এগুলো আর এপাশে এই বিল্ডিংটাও ছিল না, এপাশটা পুরো খালি ছিল, পুরো খালি ছিল এবং কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখা যেত। তখন ওই ঘরটা। অন্যরকম ছিল আর কি সম্পূর্ণ 98 সালে। মানে 98 সালে এবার একটা কথা শেয়ার করি আপনাদের সঙ্গে। তখনকার ঘটনা, এখানে এই জাস্ট ঘুরে আপার পেলিংয়ে ঢোকার মুখে ডান দিকে একটা ঝুপড়ি ছিল। একটা স্থানীয় কাপল, বাচ্চা, একদম আমাদের থেকেও অনেক ছোট ছিল। আমাদের তখন বয়স ছিল 25 বছর, আমাদের থেকেও কম বয়সী কাপল, মানে 22-23 বছর হবে। আচ্ছা, এখানে তো আগে বিয়ে হয়ে যায়। তো ওরা ওখানে ওই ঝুপড়িটার মধ্যে ম্যাগি, থুপ্পা, মোমো, সেই ফার্স্ট থুপ্পা খেয়েছিলাম ওখানে। এসব রান্না করছিল, প্লাস কফি, চা। তো আমি আর মৈত্রী বিকেলবেলা বা সকালবেলা ওদের ওখানেই খেতাম। তো মৈত্রী আমাকে বলেছিল, তুমি তো গাড়ি চালাতে পারো, একটা কাজ করো, তুমি একটা গাড়ি কিনে এখানে গাড়ি চালাও, আর আমি এরকম একটা ক্যাফে করি। এই জায়গাটা কিন্তু দারুণ ফ্লারিশ করবে ভবিষ্যতে। তো আমি তো হেসে ফেলেছিলাম, শুনিনি কথা, শুনলে জীবনটা অন্যরকম হতো। গোলচক্কর থেকে বাদিকের এই রাস্তা চলে গেছে ডেন্টাম, সেখানে ঝুলন্ত ব্রিজ আছে, আপনারা জানেন, বোধহয় এশিয়ার 2য় উচ্চতম ঝুলন্ত ব্রিজ। আর এই যে রাস্তাটা, এটা চলে গেছে স্কাই ওয়াক আর হেলিপ্যাড। আর এখান দিয়ে একটু উঠলেই পৃথ্বীজিৎ, হ্যাঁ, আমাদের আরেকটা যেটা প্রপার্টি আছে সোডিজং রিট্রিট, সেটা ঠিক, এটাও দেখাবো এই ভিডিওতেই। আমাদের পেলিংয়ে এখন 2টো প্রপার্টি, যেটা জানুয়ারি মাস থেকে খুলে যাচ্ছে আপনাদের জন্য। সোডিজং রিট্রিট একটা ফুল ফ্লেজেড হোটেল, আর নিচে যে
লামথাং রিট্রিট, সেটা দারুণ সুন্দর একটা হোমস্টে বলতে পারেন, 3টে কটেজ, অসাধারণ। এই রাস্তা দিয়ে একটু গিয়ে পেট্রোল পাম্প, সেখান থেকে নিচের রাস্তা লামথাং রিট্রিটের। আর এই যে রাস্তাটা, এটা এখান থেকে একটু এগুলো পরেই পেমিয়াংশি, রাবদান্সের রুইন্স, আর আরও এগিয়ে গেলে নিচে গেজিং, লেকশিপ, সেখান থেকে রাবাংলা। আচ্ছা, পেলিংয়ের গাড়ি ভাড়া বলে দিই। শিলিগুড়ি থেকে যারা শেয়ারে আসতে চাইবেন 550 টাকা পার হেড শেয়ার জিপে পড়বে। আর যদি আপনি গাড়ি রিজার্ভ করে আসতে চান, বড় গাড়ি 5,500 টাকা, ছোট গাড়ি 4-4,500 টাকা। অরিজিৎকে যদি ফোন করেন বা আমাদের অফিসে যদি ফোন করেন, যে নাম্বার দেওয়া আছে, ওরা গাড়ির পিক আপের ব্যবস্থাও করে দেবে আপনাদের, এবং ড্রপের ব্যবস্থাও পাবেন। আরও একটা কথা, যারা বাজেট ট্রাভেল করতে চাইবেন, পেলিং অবধি কিন্তু বাস চলে দিনে একটা করে। সকালবেলা 10:30টায় ছাড়ে শিলিগুড়ি থেকে, আর এখানে এসে পৌঁছায় বিকেলবেলা। মোটামুটিভাবে বাসে 6-6.5 ঘন্টা লাগে, নাকি বেশি লাগবে, 7 ঘন্টা লাগবে। ভাড়া হচ্ছে 225 টাকা, আর এখান থেকে ছাড়ে সকাল 6:30টার সময় শিলিগুড়ির উদ্দেশ্যে। তো বাসে ট্রাভেল করতে পারেন, 225 টাকা ভাড়া। তবে যদি অনলাইনে কাটেন, রেড বাস থেকেও এই বাসের টিকিট কাটতে পারেন, বা অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখান থেকেও, সেক্ষেত্রে কিন্তু ভাড়া একটু বেশি পড়তে পারে। কিন্তু সরকারি ভাড়া 225। আমরা এখন যাচ্ছি রাবদান্সে রুইন্সের দিকে। এই জায়গাটা খুব প্রিয় জায়গা আমার। প্রথমে সিকিম রাজার যে নামগিয়াল ছিল, তার রাজধানী ছিল হচ্ছে ইয়কসাম। ইয়কসাম এখান থেকে আরও উত্তরে, যারা লোকাল সাইট সিইং করবেন তারা ইয়কসাম অবশ্যই যান। ইয়কসামে প্রথমে রাজত্ব ছিল নামগিয়ালের, তারপর পরে তিব্বতীয়দের আক্রমণের জন্য রাজধানী সরিয়ে আনে এখানে রাবদান্সেতে, যেটা এখন ধ্বংস হয়ে গিয়েছে, সেই জন্য বলা হয় রাবদান্সের রুইন্স। আমরা এখন আছি পেমিয়াংশি মনাস্ট্রিতে। পেলিংয়ে এলে পরে এই পেমিয়াংশি মনাস্ট্রি অবশ্য দ্রষ্টব্য একটা জায়গা। মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড, আর মনাস্ট্রিতে এন্ট্রি ফি লাগে পার হেড 50 টাকা করে। পেলিংয়ের থেকে জাস্ট 2-2.5 কিলোমিটার আগেই রাবদান্সের রুইন্সের পরে এই মনাস্ট্রি। মানে আপনি যখন রাবাংলা থেকে গেজিং হয়ে আসবেন, পেলিংয়ে ঢোকার আগে ডান হাতে পড়বে একটা রাস্তা উঠে গেছে, সেটা দিয়ে একটু উঠেই এই মনাস্ট্রি। কতবার এলি এই নিয়ে? 3বার। হ্যাঁ। একটু পূর্ণ করে আসি, তবে ক্লকওয়াইজ ডিরেকশানে। ও পদ্মে হুম, বাপ রে, ওম মণি পদ্মে হুম। তিনবার ঘুরিয়ে দিয়েছি। ও, এটা কিন্তু কষ্টকর ছিল, বিরাট বড়। অরিজিতের পুণ্য থামিয়ে আমি করলাম। খবরদার কেউ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন না, তাহলে পুণ্যর বদলে পাপ। আমি অরিজিৎ তোমার সঙ্গে এ ব্যাপারে সহমত। যদি তোমাকে কোনো কিছু বদলাতে হয়, তাহলে সময়ের চাকাকে উল্টো দিকেই ঘোরাতে হবে। এবং স্বয়ং গৌতম বুদ্ধ কিন্তু সেই জিনিসটাই করে দেখিয়েছিলেন। কাজে এখানে ওটা কোনো ব্যাপার না। তার মানে উল্টো দিকে ঘোরালেও কোনো চাপ নেই বলছিস? না, গৌতম বুদ্ধ তো ঘুরিয়েছেন। ওনাকে তো সেই সময় যারা ধার্মিক ছিলেন তারা নাস্তিক বলতেন, যতদূর আমি পড়াশুনো করেছি। অবশ্যই গৌতম বুদ্ধ চরম নাস্তিক ছিলেন, এ ব্যাপারে ওনার পুঁথি পড়লেই বোঝা যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমরা তাকে ভগবান বানিয়ে ছেড়েছি, তার মূর্তি পুজো করি, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, চরম ব্যাপার হচ্ছে যে আমরা তার ভক্তরা হ্যাঁ, তাকে ভগবান বানিয়ে ছেড়েছি, অবশ্যই তার না, মূর্তি পুজো করি। সেই নাহলে আমরা কি করে বাঁচবো আর কি? আমরা না, আমি মানে যারাই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আর কি, যারা ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে যুক্ত, যুক্ত, তারা কি করে বাঁচবে? তারা কি যাই করে হোক, বাঁচবে? এই হলো মনাস্ট্রির সামনের থেকে ভিউ। এখানে এই যে চাতালটা, সুন্দর ঘাসে ছাওয়া একটা চাতাল ছিল, কিন্তু এখন এখানে কনস্ট্রাকশন হচ্ছে। যে ঘাস ছিল সেটা গেছে, আর নেই। খুব সুন্দর সবুজ ঘাসের গালিচা ছিল এখানে, দেখে খুব বাজে লাগছে। মনাস্ট্রির গর্ভগৃহের ভেতরে তো ফটো তোলা নিষেধ, এখানে তোলা যেতে পারে, গর্ভগৃহের ভেতরে তোলা নিষেধ, তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না। একই রকম কালারফুল একটা মনাস্ট্রি যেরকমটা হয়। এই মনাস্ট্রি তৈরি হয়েছিল 1640 সালে। পরবর্তীকালে চোগিয়াল, এখানকার রাজা চোগিয়াল
চাকদৌর নামগিয়াল 1686 থেকে 1716 অবধি যার রাজত্বকাল ছিল তিনি এবং কাঞ্চেন রলপাই দর্জি বজরা মাস্টার অফ পেমিয়াংশি এই মনাস্ট্রিটাকে এক্সপ্যান্ড করেছিলেন এবং রিস্টাবলিশ করেন 1705 সালে। আচ্ছা, আরেকটা দারুণ সুন্দর তথ্য দিই, আপনারা যদি পেমিয়াংশি মনাস্ট্রি আসেন তাহলে পেমিয়াংশি মনাস্ট্রির পেছন দিক থেকে, মানে যেদিক দিয়ে ঢুকবেন সেদিকটাই পেছন দিক, সামনের দিকটা তো ঘুরে ওপাশে যেতে হবে, এই পেছন দিক থেকে যদি সরাসরি এদিকে তাকান তাহলে স্কাইওয়াকের ওপরে যে চিরঞ্জিগের মূর্তি রয়েছে বা অবলোকিতেশ্বরের মূর্তি রয়েছে সেটা দেখতে পাবেন। এই ক্যামেরা হয়তো আসবে না, তাও আমি চেষ্টা করছি। এই দেখুন আমার পেছনে, এই যে এটা হচ্ছে পেছন দিকের দেওয়াল পেমিয়াংশি মনাস্ট্রির। ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, একদম সোজাসুজি যদি তাকান এইখানে এই পাহাড়টা, এর ওপরে এখানে আপনি দেখতে পাবেন অবলোকিতেশ্বরের মূর্তি, যেটা স্কাইওয়াকের ওপরে রয়েছে। পেলিং 0 পয়েন্ট থেকে খানিকটা উঠে এসেই এখানে এই যে স্কুল গ্রাউন্ড বা ফুটবল গ্রাউন্ড, এই রাস্তা চলে গেছে হেলিপ্যাডের দিকে আর স্কাইওয়াকের দিকে, আর এদিকের এই রাস্তা দিয়ে একটুখানি গিয়েই এই যে বিল্ডিংটা দেখছেন এখানেই সরিজং রিট্রিট, আমাদের আরেকটা প্রপার্টি। এখানেই উঠেছি আমরা, চলুন দেখবেন। এই হলো ফুটবল গ্রাউন্ড, আর ফুটবল গ্রাউন্ডের ডান দিকের রাস্তা দিয়ে উঠে এসে এদিক দিয়ে ঢুকেই সরিজং রিট্রিট। এখানে প্রত্যেকটা ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওপরের যে ঘরগুলো অসাধারণ, দেখাচ্ছি আমি। এই হচ্ছে সরিজংয়ের এন্ট্রান্স, ঢুকেই রিসেপশন, আর এখানে ডাইনিং হল। আসুন সরিজংয়ের একটা রুম দেখুন। এটা ফার্স্ট ফ্লোরে একটা রুম, ঢুকেই এখানে একটা বেড। এই জায়গাটা জাস্ট বলতে পারেন একটা ট্রানজিশনের জায়গা। আসল রুম কিন্তু এটা নয়, এখানে একজন থাকতে পারে। আর এদিকে একটা আলমারি রয়েছে। এখান দিয়ে ঢুকে এই হচ্ছে মূল বেডরুম। ডাবল বেডের তুলনায় কিন্তু বড়, 2.5 জন শুতে পারে, সুন্দর করে সাজানো। এদিকে একটা সোফা রয়েছে আর সামনে টেবিল। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই জানালা। এদিক দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, পুরো দেখতে পাবেন। এখানে একটা বড় আয়না, টেবিল, আর এদিকে ওয়াশরুম পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকানি দিয়ে বেরুলেই এখানে পরিষ্কার দিনে এখানে কাঞ্চনজঙ্ঘা ঝকঝক করে। এখানে প্রত্যেকটা রুম থেকে এদিকের কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দৃশ্যমান। সকালবেলা আমরা দেখেছি এরকম একটি ব্যালকানি থেকে, কাল রাতে এখানেই ছিলাম। এই হলো ওয়াশরুমে বাথটাব রয়েছে, স্পার্কলিং ক্লিন, সবসময় গরম জল পাবেন, গিজারের ব্যবস্থা রয়েছে। বিরাট বড় রুম, ঢুকে যে জায়গাটা যেটা বললাম ওখানে একজন থাকতে পারেন, আর এখানে 2 জন, মানে এখানে 2 জন না, এখানে হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা এবং বাইরে আরেকজন স্বচ্ছন্দে হতে পারে। প্রয়োজন হলে আমরা এক্সট্রা কটও দিয়ে দেবো, তার ব্যবস্থাও রয়েছে। এই যে 101 নম্বর রুম, এরকম রুম কিন্তু 3টে রয়েছে। এই রুমের ভাড়া সিজনে 5,500 টাকা অবধি, ব্রেকফাস্ট সহ। এখানে 3 জন থাকতে পারেন প্লাস একজন বাচ্চা, আর প্লাস যদি প্রয়োজন হয় এক্সট্রা কট, তার জন্য এক্সট্রা চার্জ। আর অফ সিজনে 50% অবধি ডিসকাউন্ট পাবেন। আর যে ভাড়াটা বললাম সেটা ব্রেকফাস্ট সহ। এই পাশের রুমটাও দেখাচ্ছি, এটা 102 নম্বর। এই যে ডাবল বেডরুম, এটাও বিরাট বড় রুম, দেখতেই পাচ্ছেন। বেডসাইড টেবিল, সুন্দর ডাবল বেড, 2.5 জনের শোয়ার জন্য। এখানে সোফা, সামনে টি টেবিল, এদিকে আয়না, আর এপাশে ওয়াশরুম।
এখানে আলমারি রয়েছে, আর এদিকে ব্যালকনি দেখাচ্ছে এবং ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। এই হলো ওয়াশরুম, গিজার রয়েছে, সব সময় গরম জল পাবেন। এদিকে আয়না, বেসিন। আসুন এবার ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, এবং এদিকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। এই ঘরগুলোর আমরা ভাড়া সাধারণত সিজন টাইমে নিই 4,500 টাকা, আর অফ সিজনেতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট 50% পর্যন্ত আমরা দিই। ব্রেকফাস্ট নিয়ে দুজন হাজব্যান্ড ওয়াইফ, একটা বাচ্চা 7-8 বছর পর্যন্ত ভালোভাবে কিং সাইজ বেডে শুতে পারে। আর সঙ্গে যদি কট প্রয়োজন হয় এক্সট্রা কর আমরা ব্রেকফাস্ট ছাড়া 700 নিই, ব্রেকফাস্ট নিয়ে 950 থেকে 1000 টাকা নেওয়া হয় জিএসটি নিয়ে 5%। ওকে, এই সরিজং রিট্রিট একদম ফুটবল গ্রাউন্ডের পাশেই, দারুণ সুন্দর ভিউ। এটাও এখন এক্সপ্লোরার শিবাজি অ্যান্ড স্বপ্নদ্বীপ হলিডেজ প্রাইভেট লিমিটেডের আন্ডারে। আপনারা চাইলে বুক করতে পারেন। পেলিংয়ে যদি প্ল্যান করেন, যদি আপনি পেলিংয়ে আপার পেলিংয়ে থাকতে চান, তাহলে এটা আপনার চয়েস হতে পারে। আর যদি একটু শান্তিতে একদম আপার পেলিংয়ের এই হইহট্টগোল ছাড়িয়ে, হইহট্টগোলকে বাদ রেখে একটু শান্তিতে থাকতে চান, পাখির ডাকে যদি আপনার ঘুম ভাঙাতে চান এবং কাঞ্চনজঙ্ঘাকে নিরিবিলিতে উপভোগ করতে চান, তাহলে নিচে লামথাং রিট্রিট, যেটা দেখালাম একটু আগে। আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে রাখি আমাদের এই দুটো প্রপার্টিতে পেলিংয়ে। সরিজংয়ের টপ ফ্লোরে এটা হচ্ছে কনফারেন্স রুম। 50 জন অবধি এখানে অ্যাকোমোডেশন হতে পারে, বসে এখানে অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রায় 50 জন। এই কনফারেন্স রুম লাগোয়া একটা দারুণ সুন্দর কম্প্যাক্ট ফ্যামিলি রুম রয়েছে। যারা কনফারেন্সের জন্য আসছেন, যারা কনফারেন্সের অফিসিয়াল, তারাও এখানে থাকতে পারেন। এখানে দেখাচ্ছি আমি, দুটো রুম রয়েছে এই এনক্লোজারে এবং দুটো টয়লেট সহ। এই যে আমি ঢুকছি, এখানে একটা সিটিং এরিয়া, এটা ওনারা সাজিয়ে দেন। আর এদিকে একটা ইউনিট, এদিকে একটা ইউনিট, এই যে ডাবল বেডের, আর ওপাশে একটা ইউনিট। এটা আগে দেখিয়ে দিই আপনাদের। এই দুটো ইউনিট মিলে এই কম্প্যাক্ট জায়গাটা। এখানে ওয়াশরুম, এখানে ডাবল বেড, আর এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, কিন্তু এখানে কোনো ব্যালকনি নেই এই ঘরে। আর এখান থেকে বেরিয়ে এই যে সিটিং এরিয়া, এখান দিয়ে ঢুকে এখানে আবার আরেকটা ইউনিট বিরাট বড়। এখানেও ব্যালকনি নেই, ডাবল বেড রয়েছে উইথ সোফা অ্যান্ড টেবিল, আলমারি রয়েছে। এদিকে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। আর এই হচ্ছে ওয়াশরুম, বিরাট বড় ওয়াশরুম উইথ বাথটাব। এই পুরো জায়গাটা কিন্তু উইথ 2 বেডরুম, একটা এনক্লোজড এরিয়া, যেটা দারুণভাবে আপনারা দুটো ফ্যামিলি মিলে এনজয় করতে পারেন। এই পুরো ইউনিটটা দুটো বেডরুম সহ ভাড়া হচ্ছে 9,000 টাকা। সিজনে, অফ সিজনে 50% অবধি ডিসকাউন্ট পার ডে ভাড়া বললাম। মানে দুটো ফ্যামিলি এলে, আত্মীয় স্বজন নিয়ে যখন আপনারা আসছেন, তখন এখানে 3 জন, এখানে 3 জন স্বচ্ছন্দে হবে। দুটো ফ্যামিলি মিলে এলে দারুণ সুন্দর এনজয় করতে পারবেন। এই জায়গাটা, মানে এই দরজাটা বন্ধ করে দিলে, পুরো এটা একটা সেপারেট ইউনিট, পার্সোনাল ইউনিট হয়ে যাবে। এটা 4,000 আর এটা 5,000, 9,000 টাকা এই পুরো ইউনিটটার ভাড়া। যদি আপনি সেপারেট নিতে চান, একটা নিতে চান বেডরুম, সেটাও অ্যাভেলেবেল। সরিজংয়ে মোট 14টা রুম আছে, সবগুলোই ভিউ রুম। আর গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে। যদি কেউ বয়স্ক আসেন, তাহলে গ্রাউন্ড ফ্লোরের এই রুমটা চুজ করতে পারেন। এই রুমটা বেশ বড় রুম, দেখতেই পাচ্ছেন, একদম গ্রাউন্ড ফ্লোরে। আর এদিকে ব্যালকনি, এবং এখান থেকে যথারীতি এই ব্যালকনি থেকেও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। এই হচ্ছে রুম। এখানে সোফা চেয়ার, এদিকে টি টেবিল, বেড সাইড টেবিল রয়েছে ওখানে, এবং দুদিকেই চার্জিং পয়েন্ট রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রাউন্ড ফ্লোরের নিচে সরিজংয়ে আরেকটা ফ্লোর রয়েছে। এখানে 4টে রুম রয়েছে, এবং এই রুমগুলো কিন্তু বাজেট ক্যাটাগরির। দেখুন, এই যে এটা একটা, আর ওপাশে একটা, অরিজিৎ। ওকে, এই একটা রুমে ঢুকছি। এটাও তো যথেষ্ট বড়। এখানে প্রত্যেকটা রুম যথেষ্ট বড় আকারে, আয়তনে, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। সরিজংয়ে মোট রুম সংখ্যা হচ্ছে 14টা।
আর 14টা রুমের প্রত্যেকটা থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই যে বাজেট রুমগুলো যেটা 4টে রয়েছে সরিজংয়ে, এর ভাড়া হচ্ছে 3000 টাকা পার ডে সিজনে ব্রেকফাস্ট নিয়ে, আর অফ সিজনে 50% অবধি ডিসকাউন্ট সে তো আছেই। এটা আরেকটা বাজেট রুম। বাজেট রুম দেখে কিন্তু বাজেট রুম মনে হচ্ছে না, একই রকম সব কিছু, কিন্তু এটা জাস্ট গ্রাউন্ড ফ্লোরের নিচের তলায়, সেই জন্য ভাড়াটা একটু কম। কিন্তু আলো হাওয়া এই ঘরেও যথেষ্টই রয়েছে এবং ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, একই ভিউ পাবেন প্রত্যেকটা ঘর থেকে। এবং প্রত্যেকটা ঘরে টিভি রয়েছে, কেটলি রয়েছে, গ্লাস, জল খাবার সব কিছু দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাইনিং হল। জিৎ, এই যে সরিজগের প্রত্যেকটা বাথরুমে খেয়াল করেছো বালতি এবং মগ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের নিয়ম মেনে। হ্যাঁ, মানে সদ্য ইউরোপ ঘুরে আসার পর থেকে এটা দেখলে বেশ আনন্দই হচ্ছে। ঠিক, মানে ইউরোপেও প্রত্যেকটা হোটেলে বালতি এবং মগ রাখা উচিত, ঠিক বলেই আমি মনে করি। ঠিক, ভারতীয়রা যখন এত এত পরিমাণে যাচ্ছেন ওদেশে ঘুরতে, তাদেরকেও তো চিন্তা করাই উচিত। এটাতেই এই আমাদের এই কমেন্টটা নিছক মজার জন্য। পশ্চিমবঙ্গের ধর্ম মেনে বালতি এবং মগ এইসব আমরা নিছক আনন্দের জন্য কমেন্ট করেছি। কেউ এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজবেন না, দুরভিসন্ধি খুঁজবেন না। আমরা এখন পেলিংয়ের ফুটবল গ্রাউন্ডে বা স্কুল গ্রাউন্ডে, এখানে ফেস্টিভ্যাল চলছে। প্রত্যেক বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে এখানে ফেস্টিভ্যাল চলে, ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে। এখানে এলে যেটা স্পেশাল দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে যে বিভিন্ন উপজাতি সিকিমে যারা রয়েছেন, নেওয়ারি, তামাং, রাই, ভুটিয়া, লেপচা, এদের প্রত্যেকের একটা করে স্টল রয়েছে এখানে, এবং সেখানে তাদের ট্র্যাডিশনটাকে তারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা এখানের স্পেশাল। আর সেই সঙ্গে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া সে তো রয়েইছে। গুড মর্নিং। আজকে 29 তারিখ, 29শে ডিসেম্বর 2025। এখন সকাল 9টা। আমরা রয়েছি পেলিংয়ে। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে এখানে যে গ্রাউন্ডে প্যারাগ্লাইডিং করা হয় সেখানে। এই ঢাল দিয়েই প্যারাগ্লাইডিং করানো হয়, নেমে যায় এখান দিয়েই, আর এখানে ওড়ানো হয়। প্যারাগ্লাইডিংয়ের খরচ এখন 4500 টাকা খুব সম্ভবত। আজকে মেঘলা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। গতকাল দারুণ সুন্দর দেখা গিয়েছিল সকালবেলা ঘন্টা দেড়েক। আজকে আমাদের খুবই দুর্ভাগ্য। 6000, 4500 নয়, যাই হোক বেড়ে গেছে। হ্যাঁ, প্যারাগ্লাইডিংয়ের খরচ 4500 বললাম, সেটা 6000 হবে। যথেষ্ট কস্টলি। এবং রিসেন্ট পাস্টে ভারতের অনেক জায়গায় দুর্ঘটনা হয়েছে প্যারাগ্লাইডিংয়ে। তো যদি আপনারা করেন একটু বুঝে শুনে দেখে নেবেন। প্যারাগ্লাইডিং আমি করেছিলাম, আমি আর পৃথ্বীজিৎ, ডেলোতে। তবে আজকাল মনে হয় সেফটি ইস্যু রয়েছে। এই দেখুন, এই জিনিসটার কথাই বলছিলাম। পেলিংয়ে এখন রোপওয়ে চালু হচ্ছে, এখনও চালু হয়নি। চালু হবে জানুয়ারির ফার্স্ট উইক, খুব সম্ভবত 1 তারিখ থেকে। গত পরশুদিন সন্ধেবেলা যখন আমরা এসেছিলাম, এই রোপওয়ে অপারেটরদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের বাজারে। তারা আমাদের ভিডিও দেখেন, তো তারা অনুরোধ করলেন যে আপনারা আসুন, একবার রোপওয়েটা এক্সপিরিয়েন্স করুন, এবং যদি আপনাদের দর্শকদের বলেন তাহলে খুব ভালো হয়। সেই জন্য আমরা এখন যাচ্ছি পেলিংয়ে রোপওয়ে এক্সপিরিয়েন্স করতে। আজকে আমাদের জন্য স্পেশাল চালানো হচ্ছে রোপওয়ে। হ্যাঁ, এখনও শুরু হয়নি। তবে যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তখন এই রোপওয়েতে চড়লে দারুণ এক্সপিরিয়েন্স হবে। রোপওয়েটা শুরু হচ্ছে হেলিকপ্টার গ্রাউন্ড যেখানে ছিল সেখান থেকেই। এখন আর হেলিকপ্টার গ্রাউন্ডটা হেলিকপ্টার ল্যান্ডিং বা টেক অফের জন্য ব্যবহার করা হচ্ছে না, রোপওয়ে স্টেশন হয়ে গেছে, সেখানেই যাচ্ছি আমরা। এই হলো রোপওয়ে স্টেশন। কাঞ্চনজঙ্ঘা যখন দেখা যাবে তখন এই রোপওয়েতে চড়লে দারুণ লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আজকে তো দেখা যাচ্ছে না। আর এই রোপওয়ে ওপরে নিয়ে যাবে আপনাকে সাঙ্গাচোলিং মনাস্ট্রির কাছেই, ওখানে ওপরের স্টেশনটা। হেলিপ্যাডে এটাই হচ্ছে রোপওয়ে স্টেশন। বাহ, অনেক বড় করে করা তো। ওইখানে সাঙ্গাচোলিং মনাস্ট্রির ওপরে রোপওয়ে চলে গিয়েছে।
এখনও চালু হয়নি অপারেশনস, তবে খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে জানুয়ারি মাসেই। এই হচ্ছে ঢুকেই এটা লাউঞ্জ মতো, এদিকে টিকিট কাউন্টার। আমি জিজ্ঞেস করলাম টিকিট কত করে, সেটা এখনও অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার হয়নি, তাই আমি বলতে পারছি না। সুকল্প বাঙালি এবং এই অপারেশনসেই রয়েছে, ওই আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। থ্যাংক ইউ। চলো দেখা যাক। তুমি কোথায় থাকো জানো? আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া। পান্ডুয়া। ওয়াও, একদম ঝা চকচকে নতুন। এসো। কতক্ষণের রাইড এটা? আপনার আমরা তো ফুল স্পিডে চালাচ্ছি না, এমনি আমাদের 5 মিটার পার সেকেন্ডে চলে। আচ্ছা। সম্ভবত 3-4 মিনিটে আপনি পৌঁছে যাবেন। আচ্ছা, কিন্তু আমরা স্পিডটা একটু কম করে চালাবো যাতে মানুষ এক্সপিরিয়েন্সটা একটু ভালো করে ভালো নিতে করে পারে। নিতে হ্যাঁ, পারে। কাঞ্চনজঙ্ঘা থাকলে তো দারুণ দেখা যাবে ডান দারুণ দিকে। দেখা যায়, হ্যাঁ। দারুণ, অসাধারণ view এখানে। ঠিক। আরেকটা রোপওয়ে রাইড অ্যাড হলো আমাদের যাত্রাপথে, অনেক জায়গাতেই চলেছি। এখন আর কাউন্টলেস হয়ে গেছে রোপওয়ে হ্যাঁ, রাইড। মানে গুনতে গেলে মুশকিল হবে, কিন্তু যাই হোক ওই জন্যই বললাম আরেকটা অ্যাড হলো আমাদের। তবে পেলিংয়ের রোপওয়ে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। যারা পেলিংয়ে বেড়াতে আসবেন তাদের জন্য আরেকটা পালক পেলিংয়ের মুকুটে। এবং কবে চালু হচ্ছে? জানুয়ারিতে চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে গ্লাস ব্রিজের মতো এটা আরেকটা নবতম আকর্ষণ আর কি পেলিংয়ের। ঠিক। ওয়াও, পরিষ্কার দিনে ডান দিকে এদিকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাবে। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে রোপওয়ে রাইড, অসাধারণ একটা হ্যাঁ? এক্সপিরিয়েন্স, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। নিচের ওই রাস্তায় ওটা ধরেই স্কাই ওয়াকে যেতে হয়। এই যে ওপরে স্কাই ওয়াক, ওই অবধিই যাবো আমরা। আমি একটু আগে বলেছিলাম সাঙ্গাচোলিং অবধি, সাঙ্গাচোলিংয়ের নিচে মানে স্কাই ওয়াক যেখানে, সেই অবধি এই রোপওয়ে। মানে আপনারা হেলিপ্যাডে চলে এলে হেলিপ্যাড থেকে হেঁটে আর স্কাই ওয়াক যেতে হবে না বা গাড়িতে যেতে হবে না, রোপওয়ে করে চলে যেতে পারেন। টিকিটের ব্যাপারে যেটুকু জানলাম সেটা হচ্ছে যে এখানে আপ টিকিট ডাউন টিকিটের মূল্য আলাদা হবে, মানে আপ ডাউন দুটো একসঙ্গে কাটতে পারেন, আবার এক পিঠেরও কাটতে পারেন। যাদের কাছে গাড়ি থাকবে তারা গাড়িকে বলুন এখানে চলে আসতে, স্কাই ওয়াকে চলে আসতে। আপনারা রোপওয়ে করে এখানে আসুন, এই সামনেই স্কাই ওয়াক এনজয় করে তারপর গাড়িতে করে ফিরুন। গাড়িকে বলুন সড়ক পথে এখানে চলে আসতে। এই হচ্ছে এদিকের স্টেশন। পেলিংয়ে সাইট সিইংয়ের জন্য গাড়ি ভাড়া পড়ে 3.5 থেকে 5,000 টাকা অবধি। সিজনে ওই 5,000 টাকা উঠে যায়, অন্যান্য সময় 3,500-4,000 টাকায় গাড়ি পেয়ে যাবেন। এখানে সাইট সিইংয়ে আপনারা যেতে পারেন খেচিওপাল্লি লেক, তারপর কাঞ্চনজঙ্ঘা ফলস, ইয়কসাম, এদিকে পেমিয়াংশি মনাস্ট্রি, রাবদানসের রুইন্স, এগুলো রয়েছে। ডেনটামে এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ রয়েছে। তবে এখানে একটা খুশির খবর দিচ্ছি, ডেনটামের এই ব্রিজটা ক্লাস বটম ব্রিজ হয়ে যাচ্ছে। আগামী বছর মানে 2026-এর এপ্রিল-মে নাগাদ এটা কমপ্লিট হয়ে যাবে কাজ। তারপর আপনারা ওই ব্রিজটা গ্লাস বটম হয়ে গেলে সেখানে তার আনন্দ নিতে পারবেন। মানে আগামী বছর পুজোতে যারা পেলিং আসবেন তারা সিনসোর গেলে ওই ব্রিজটা গ্লাস বটম পাবেন। আমরা পেলিং থেকে বেরিয়ে যাবো আর কিছুক্ষণ পরে। হ্যাঁ, আপাতত এখন বসে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিচ্ছি। আজকে একটু আর্লি লাঞ্চই করছি। আর আমরা বলেছিলাম আজকে ডাল, আলু ভাজা, মাছ ভাজা এসব খাবো আর কি। তো সেই সবের আয়োজন হয়েছে। আমাদের সঙ্গেই সুকল্প যোগ দিয়েছে, ওকেও বললো যে চলো একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করি। ঘরোয়া খাওয়া, বাড়িতে যেরকম রান্না হয় সেরকম, ডাল ভাত আলু ভাজা, আহা, সঙ্গে মাছ ভাজা খেয়ে নিই চটপট, যাব কালিম্পং। আমরা এখন রাবদানসের রুইন্সে। এই হচ্ছে গেট, এখানে লেখা আছে সিটকিয়ং টুকলু বার্ড পার্ক, এটাই এন্ট্রান্স। ঢুকেই বার্ড পার্ক, আর তারপর 20 মিনিট হেঁটে রাবদানসে।
রাজদান্সে যাওয়ার এই রাস্তাটা অসাধারণ সুন্দর, দুদিকে গাছ, মাঝখান দিয়ে পাথুরে পথ আর পাখির ডাক। এখানে প্রচুর পাখি দেখা যায়, যারা বার্ডিং করেন তারা স্পেশালি এই জায়গাটাকে পছন্দ করেন। তবে এখন একটু ট্যুরিস্টিক হয়ে গিয়েছে। এই ওপরে বার্ড পার্ক, বার্ড প্যারাডাইস, ওদিকটায় আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি রাজদান্সে। এই পথে শুধু শান্তি আর শান্তি, জঙ্গল, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, আর আপনি, আর কিছু নেই। সেভেন্টিন্থ সেঞ্চুরিতে সেকেন্ড চোগিয়াল টেনসুং নামগিয়াল উনি ইয়কসান থেকে রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আসেন এখানে। পরবর্তীতে এটা রুইন্ড হয়ে যায়। ব্রিটিশ আমলে নেপালিরাও আক্রমণ করেন, ভুটানিরাও আক্রমণ করে। পেমিয়াংসি মনাস্ট্রি দেখা যাচ্ছে এখান থেকে। চলো, তোমার সিংহাসন তো তোমার জন্য অপেক্ষা করছে। আরে আমি তো কবেই বলেছি, সিংহাসনের প্রতি তো আমার কোনো মোহ নেই। আমি তো কবেই সব ত্যাগ করেছি, আবার নতুন করে এইসবের মধ্যে কেন জড়াচ্ছ আমাকে? নাও নাও, দায়িত্ব নাও। দায়িত্ব জনগণের নিয়েছি। তোমার মতো রাজার এখন প্রয়োজন। জনগণের দায়িত্ব নিয়ে আছে তো, যারা নিয়ে আর তারা তো নিচ্ছেই নি। তারা তো আমি আর তাদের, হ্যাঁ, কিন্তু তাদের মাঝখানে আমি ঢুকলে তারা আমাকে মেনে নিতে পারবেন না। তাদের কর্মপদ্ধতিতে এত ভুল ত্রুটি আছে, সেগুলো ধরিয়ে দিলে আমি তাদের শত্রু হিসেবে পরিগণিত হব। সেই জন্য তো আপনি আর সিংহাসন নেবেন না। হ্যাঁ, আরেকবার তাহলে আমাকে ক্রুশবিদ্ধ হতে হবে, বা মন্দিরের দরজা পিছনে দুম করে বন্ধ হয়ে যাবে। কি কাণ্ড! তুই কোন জন্মে এখানে এসেছিলিস? না, সেসব নিয়ে এখানে আলোচনা না করাই ভালো প্রকাশ্যে ব্যাপারে, বুঝলি না? কমেন্ট বক্স ভরিয়ে দিন, হ্যাঁ, কমেন্ট বক্স ভরিয়ে দিন। যাই হোক, এই হচ্ছে অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। পরিষ্কার দিনে এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এটা মনে হয় রাজা রানীর বেডরুম ছিল, বুঝলি? এর ওপরে 2007-এর আমার আর মৈত্রীর ছবি আছে, এর ওপরে এখানে। জানি না, যদি খুঁজে পাই তাহলে আপনাদের জন্য ছবিটা এখানে দেব। আমি জানি না খুঁজে পাবো কি না। আমারও আছে বন্ধু বান্ধবের ছবি, খুঁজে পাবো কিনা আমিও জানি না। ঠিক। আকাশে মেঘ, আবহাওয়াটা কীরকম বিষণ্ণ, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, সেই সকাল থেকেই আজকে আবহাওয়া বিষণ্ণ। কিন্তু কাঞ্চনজঙ্ঘা থাকলে, দেখা গেলে এখানে অসাধারণ ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। কেমন লাগলো আমাদের এই পেলিং পর্ব, প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসব আপনাদের কাছে। নতুন বছর সবার দারুণ কাটুক, আমাদের তরফ থেকে সেই শুভকামনা রইল আপনাদের জন্য। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি কালিম্পংয়ে রাত কাটাবো। কালকে থেকে পরশুদিন যাব তাগদা। আমাদের প্রপার্টিগুলোতে আমরা থাকছি ঘুরিয়ে ফিরিয়ে। আপনারা যদি আসতে চান আমাদের এই প্রপার্টিগুলোতে, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া রইল, আর পেলিংয়ের যে দুটো প্রপার্টি তারও ফোন নাম্বার দেওয়া রইল। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি, টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।